যেটা হচ্ছে যে আপনার বাল্যবিবাহ নিয়ে এখানে আমাদের যে ধর্মীয় গুরু যারা ছিলেন তাদের নেতৃত্ব শীর্ষ নেতৃত্বে জেলায় যারা ছিলেন তাদের সাথে আলোচনা হলো। এখানে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এডিএম ডেভেলপমেন্ট স্যার, উপস্থিত ছিলেন আমাদের ডোমা ম্যাডাম ছিলেন, ডিএসডব্লিউ ছিলেন, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার অফ ম্যারেজ ছিলেন, এবং যেটা হচ্ছে যে ডিসিপিও ছিল, এবং আমাদের যেখানে আমাদের ইমাম সাহেবরা বিভিন্ন জায়গা থেকে মোটামুটি আমাদের 26টা ব্লক আছে, হ্যাঁ, সেখানে মোটামুটি আমাদের ইমাম সাহেবরা সমস্ত জায়গা থেকে যারা নেতৃত্বে আছেন, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন ওখান থেকে এই অর্গানাইজেশন থেকে আমাদের সমস্ত ইমাম সাহেবরা আজকে ছিলেন। আমাদের ওনারা পুরোহিত সম্প্রদায় থেকে, ওনাদের সংগঠন থেকেও যারা শীর্ষ নেতৃত্বে আছেন ওনারাও ছিলেন। আজকে এখানে বাল্যবিবাহ নিয়ে অনেক আলোচনা হলো, অনেক সুচিন্তিত মতামত আমাদের ইমাম সাহেবরাও দিলেন, হ্যাঁ, এবং আমাদের আলোচনা হলো, এবং আশা করি আগামী দিনে আমরা সবাই মিলে বাল্যবিবাহের যে অভিশাপ সেইটা আমরা প্রতিহত করতে পারব। এই জেলায় বাল্যবিবাহের রেশিও কি আছে? এই জেলায় আপনার যেটা সমীক্ষা ছিল সেইটা আপনার যেটা হচ্ছে আপনার 55% ছিল, সেটা অনেক আগে, যেটা আপনার 19-এর শেষ এনএইচএম সার্ভে হয়েছিল। এখন যেটা অবস্থা হচ্ছে যে এখন রিপোর্টেড কেস যেটা আছে, রিপোর্টেড কেস 333 আছে, কিন্তু অনেক সময় আন্ডার রিপোর্টিংও হচ্ছে, হ্যাঁ, এবং অনেক পকেটসে হয়ে যাচ্ছে যেটা রিপোর্টেড হচ্ছে না, হ্যাঁ, এবং আমাদের প্রিভেনশনের যে চাইল্ড লাইন নাম্বার আছে 1098, সেইটা নিয়েও অনেক আলোচনা হলো। যদি আর্লি ম্যারেজ হয় তাদের ক্ষেত্রে সাজা কি আছে? আর্লি ম্যারেজ যদি হয়, যেটা হচ্ছে আর্লি ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তার 2 বছরের তার সশ্রম কারাদণ্ড হবে এবং 1 লক্ষ টাকা জরিমানা। এর সাথেও পক্সো আইনের আসছে, পক্সো আইনে এবার যদি তারা মানে নাবালক অবস্থায় যদি সহবাস করে তখন সেই যে পক্সো আইন অনুযায়ী তখন আরও 10 বছরের সাজা হচ্ছে। আর যদি কেউ 12 বছরের কম বাচ্চা মেয়ের সাথে কারো যদি সহবাস হয় তাহলে কিংবা সহবাস হয়, তাহলে সেখানেও পক্সো আইন অনুযায়ী তার 20 বছরের জেলের প্রভিশন আছে। মন্দির হোক কিংবা মুসলিম রেজিস্টার, দুই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সময় বয়স মানা হচ্ছে না। এগুলো যদি আপনারা ধরতে পারেন তাদের ক্ষেত্রে কি কোনো সাজা? এটা নিশ্চয়ই তাদের একটা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমরা আমাদের ইমাম সাহেবরাও এখানে আমাদের অনেক সহযোগিতা করছেন, যে বিভিন্ন রকম ইনফরমেশান আমরা ওনাদের থেকে পাচ্ছি, এবং আমাদের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ম্যারেজও ছিলেন, যাকে আমরা পুরো ব্যাপারটা জানালাম, এবং আশা করি যে এই যে ব্যাপারটা আপনি বললেন, হ্যাঁ, সেটা আগামী দিনে আমরা নিশ্চয়ই আটকাতে পারবো। আপনারা কি অ্যাওয়ারনেসমূলক কোনো প্রোগ্রাম নিচ্ছেন? অ্যাওয়ারনেসমূলক বিভিন্ন স্তরে আমাদের প্রোগ্রাম হচ্ছে। আমাদের যেমন কন্যাশ্রী মিনা মঞ্চ, এখানে আমাদের ক্লাব আছে, হ্যাঁ, সেইখানে আমাদের অনেক আমরা যেমন করছি সরকারিভাবে, আমাদের অনেক এনজিও এখানে কাজ করছে, হ্যাঁ, এবং এছাড়াও যেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন লেভেলে, হ্যাঁ, আমাদের এখানে প্রচার কার্য চলছে। আমাদের ইমাম সাহেবরাও যেমন বিভিন্ন রকমভাবে ওনারা চেষ্টা করছেন এই জিনিসটাকে নিয়ে মানুষকে সচেতন করতে, এটাকে আরও মানুষ যাতে বোঝে, এবং আমাদের আরও অন্বেষা কাউন্সিলর আছে, এবং আরও বিভিন্ন লেভেলে আমাদের একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ আমরা নিচ্ছি। আপনার নাম? আমার নাম সৌমিক বাগচি, আমি ওসি সোশ্যাল ওয়েলফেয়ার। আজকে কোন বিষয়ের উপর আলোচনা হলো, কে কে ছিল, কোন বিষয়গুলো তুলে ধরা হলো? বিশেষ করে আমাদের চাইল্ড ম্যারেজ নিয়ে ওসি কন্যাশ্রী বেশ কিছুদিন আগে আমাদের সঙ্গে বসেছিলেন এবং আমাদেরকে জানান যে আপনাদের অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যারা দায়িত্বশীল আছে তাদেরকে নিয়ে, এবং পুরো জেলার যারা পুরোহিত আছে এবং যারা অন্যান্য আছে তাদেরকে নিয়ে একটা বৈঠক করতে চান। তো সেই হিসেব করে আমরা একটা 21 তারিখ টাইম দিয়েছিলাম। সেই টাইমের ভিত্তিতে আজকে বসা হয়েছিল। অতিরিক্ত জেলা শাসক ডোমা এবং ওসি কন্যাশ্রী উনি ছিলেন, এবং এসিএমও সাহেব ছিলেন, সিএমও সাহেবের প্রতিনিধি ছিলেন, মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ম্যাডাম ছিলেন, এবার আরও যারা সিমি থেকে নিয়ে আরও অনেক সোশ্যাল ওয়ার্কার ছিলেন, এবং সর্বোপরি আমাদের 26টা ব্লকের ভিতরে আমাদের 24টা ব্লকের প্রতিনিধিরা আজকে উপস্থিত হয়েছিল, সেটা আপনারা সকলে দেখতে পেলেন। এবং তার থেকে আমরা তাদের কাছে কিছু কিছু পরামর্শমূলক একটা আমরা সেটা নিলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের ইমামরাও তাদেরকে একটা পরামর্শমূলক কিছু আলোচনা সেখানে হলো, যে আগামী দিন যাতে চাইল্ড ম্যারেজ এবং শিশু শ্রমিক, এবং বিশেষ করে আগামী দিন যাতে হজ হবে বা হজের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, সেই পারপাসেও আজকে আলোচনা হবে। ভুয়ো বিবাহ এই বিষয়ে কি এগুলো আমরা ডিস্ট্রিক্ট ম্যারেজিস্ট্রার যিনি ডিআর সাহেব যিনি আছেন তাদেরকে আমরা বললাম যে অনেক সময় ইমাম সাহেবরা সেটা বিয়ে পড়াচ্ছেন,
অনেক সময় ম্যারেজ রেজিস্ট্রার যারা আছেন, তো সেই হিসেবে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারকে আমরা আবেদন রাখলাম যে যারা ভুয়ো রেজিস্ট্রার যারা আছেন তাদেরকে ধরে তাদেরকে উপযুক্ত সাজা করা হোক, সেটা আমরা জেলার তরফ থেকে একটা দাবি রেখেছি। উনি বললেন অবশ্যই, আমি সেটাকে আগামী দিনে দেখব, যদি এরকম হয় তাহলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। এটা ডিএস সাহেব বলেছে। রেডি? আজকে কোন বিষয়ের উপর আলোকপাত হলো আপনাদের? আজকে মূলত যে হলো সেটা মুক্ত ভারত তৈরি করার যে প্রকল্পটা সেটাকে সামনে রেখে আমাদের এই আলোচনা এসডিজির গোল যেটা আছে 2030 সালের মধ্যে ভারতবর্ষকে চাইল্ড ম্যারেজ ফ্রি করতে হবে, তারই কর্মকাণ্ড হিসাবে একটা পার্ট। মুর্শিদাবাদ জেলায় যত ইমাম সাহেব আছেন ম্যাক্সিমাম ওয়ার্ড আছে, সেখানে আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে যে ছেলের ক্ষেত্রে 21 বছর এবং মেয়ের ক্ষেত্রে 18 বছর থেকে বাল্য বিবাহ না হয়, এবং তার জন্য যা যা করণীয় সব রকম প্রশাসনিক সাহায্য, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য, আমাদের তরফ থেকে এইগুলো সাহায্য আমরা সঠিকভাবে চেষ্টা করবো। এবং আজকে যে ওরিয়েন্টেশন বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করলাম, বিশেষ করে সেটা এই সাইকেলকে ওরিয়েন্টেশন করা হবে যাতে করে তোমাদের এলাকায় তোমাদের ইনস্টিটিউশনে বা ধর্মীয় অনুষ্ঠানে যে সেগুলো বিয়ে সেগুলো যাতে আমরা থাকে, এবং ইনস্টিটিউশনাল গায়ে বা করে বা একটা জায়গায় 1098 আসলে নিচে ছেলেদের বিয়ে বা এই স্লোগানটা যেন ওরা লাগিয়ে ব্যবস্থা করে। আপনার নাম? আমার নাম মীর রফিকুল, আমি অ্যাক্সিডেন্ট ইউনিভার্সিটি